হচ্ছে শ্রমিক ঋষি কি গিয়েছিল তখন ধ্যানস্থ ছিল, কিন্তু কলি সর্বপ্রথম পরীক্ষিত মহারাজকে কি করেছিল? কেন বলছে কলি যখন পরীক্ষিত মহারাজের কাছে পরাস্ত হয়েছিল তখন বলছে আমি আপনার শরণাগত, আপনি আমাকে স্থান দিন। তখন বলছিল ঠিক আছে, আমি সমস্ত রাজ্যে তোমাকে স্থান দিয়েছি, যেখানে পশু হত্যা হবে, যেখানে ধূতক্রিয়া হবে, যেখানে অবৈধ সঙ্গ হবে, নেশা জাতীয় যে ওইখানে তুমি স্থান পাবে। তো পরীক্ষিত মহারাজের সময় ওই কলি সমস্ত শশাঙ্ক পৃথিবীতে ঘুরে এই স্থান পায় নাই। তখন পরীক্ষিত মহারাজ আবার এসে কি করেছিল? শরণাগত হয়ে বলছিল আমি তো আপনার শশাঙ্ক পৃথিবী ঘুরে দেখেছি, এরকম স্থান নেই। তো দেখেন তখন তো এগুলো হতো না, তা প্রমাণ পাইনি ভাগবতের কাছ থেকে। তখন পরীক্ষিত মহারাজ ঠিক আছে, আপনি কামিনী কাঞ্চন থাকবেন, কামিনী কাঞ্চনে থাকবেন। কামিনী কাঞ্চন মানে, কাঞ্চন মানে স্বর্ণ, কামিনী মানে কি? ধন রত্ন সুন্দরীর যে। তখনই এই কলি কি করেছিল? পরীক্ষিত মহারাজের মাথায় কি ছিল? সোনার মোটক ছিল। কলি কি করেছে? ওই ফাঁকে মোটকে ঢুকে বেড়েছে, প্রবেশ করে গেছে, স্থান নিয়ে নিয়েছে। তখনই পরীক্ষিত মহারাজ শ্রমিক ঋষির আশ্রমে গিয়েছে, আর তখন কলি এই কার্য করেছে। শ্রমিক ঋষির গলায় কি করেছিল? সর্প পেঁচিয়ে দিয়েছিল, যে তোমাকে একজন ঋষি আর তুমি ক্ষত্রিয়, তুমি রাজা, তুমি জল চাচ্ছ দিচ্ছ না, তো তাকে এদিক করো। কে করেছে? কলি। তখন এই শ্রমিক ঋষির কথা, এই অবস্থাটা তার পুত্র শৃঙ্গিমণির বন্ধুরা গিয়ে বলছে, শৃঙ্গিমণিকে বলছে, শৃঙ্গিমণিকে গিয়ে বলছে যে একজন রাজা তোমার বাবা আশ্রমে এসেছে, এসে তোমার বাবাকে এরকম সর্প পেঁচিয়ে দিয়েছে। শৃঙ্গিমণি কোনো কিছু বিবেচনা না করে তৎক্ষণাৎ কি করেছিল? এই জল নিয়ে, গঙ্গাতে জল নিয়ে তখন পরীক্ষিত মহারাজকে অভিশপ্ত দিয়েছিল। কি অভিশপ্ত দিয়েছে? যে 7 দিনের তক্ষক দর্শনে তোমার মৃত্যু হবে। 7 দিনের তক্ষক দর্শনে, তাই না? তো 7 দিন কি পরীক্ষিত মহারাজের জন্য ছিল না আমাদের জন্য? আমাদের 7 দিনের বাইরে কোনো দিন আছে? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এর বাইরে দিন আছে? তো এই 7টা দিন তো আমাদের জন্য, তাই না? তখন পর্বশেষে শ্রমিক ঋষি যখন ধ্যানস্থে জানতে পেরেছে যে একজন ধর্মপরায়ণ রাজাকে শৃঙ্গিমণি অভিশাপ দিয়েছে, তখন শৃঙ্গিমণিকে বলেছিল তুমি কি জানতে পেরেছো যে সে কে? না। তো তুমি কেন অভিশাপ দিয়েছো? বলছে এমন ধার্মিক ব্যক্তি যদি জগতে না থাকে তাহলে অধর্ম সৃষ্টি হবে, আর অধর্মের কারণে কি হয়েছে? সমস্ত শশাঙ্ক পৃথিবীর ধর্ম থাকবে না, আর ধর্ম না থাকলে কি হবে? যদি ধর্ম না থাকে তাহলে কি হবে? অসুখ বৃদ্ধি হবে। তো এই জন্য তখন বলছে এই কুলাঙ্গার, তুমি একজন ব্রাহ্মণ সেজে এবং তুমি একজন ঋষি পুত্র হয়ে তুমি একজন ধর্মপরায়ণ ব্যক্তিকে আঘাত করেছো, অভিশাপ দিয়েছো। যাও, তোমার ধর্ম ব্রহ্মত্ব জ্ঞান হরণ করে নিলাম, তোমার ব্রহ্মত্ব জ্ঞান থাকবে না। তো আমরা এই জগতে যদি আমার ধর্ম আমি পালন না করি তাহলে আমার কি অবস্থা হবে? শ্রমিক ঋষির সেই থেকে লীলা থেকে আমরা জানতে পারি। তো হরে কৃষ্ণ। তো আমরা আজকে সর্বপ্রথমে আমি 6 জন মাতার কথা বলছি। একজন হচ্ছে কি ধরিত্রী মা, মানে বসুন্ধরা মাতা। আরেকজন গর্ভধারিণী মা, যিনি আমাকে গর্ভ ধারণ করছে। আরেকজন ধাত্রীমা, যিনি আমার জন্মের সময় কার্য করেছে। আরেকজন গাভী মাতা, আরেকজনকে ব্রাহ্মণ মাতা, আরেকজন রাজমাতা। এই 6 জনের মাতার ঋণ কখনো আমরা শোধ করতে পারি না। তো সেই জন্য সর্বপ্রথম আমরা ধরিত্রী মায়ের পুজো করব, ধরিত্রী মাকে এই ভূমি দান কার্য আরম্ভ করব। তো সেই জন্য এখানে ভূমূল্য প্রদান করুন, ভূমূল্য প্রদান করুন। ওইখানে ওইখানে ওইখানে
তাহলে আমরা বামাতে স্পর্শ করব। বামাতে স্পর্শ করবো, ডাইনাতে পুষ্প নেব। এটা একটা করে তো সেই জন্য একজনকে স্পর্শ করেন। ওম ওম এতে গন্ধ পুষ্পে ওম স বস্ত্র ভূমি খণ্ডাই নম দিন, ওইখানে দিন, তালটা দিয়ে দিন, তালটা। এখন ফুল এবং তুলসী পত্র, আগে ফুলটা নেবেন তারপর তুলসী পত্র নেবেন। স্পর্শ থাকবে বামাতে, বামাতে আদিপতে অং ভগবতে শ্রী বিষ্ণুবি নম। ভগবানকে দেখান, দেখে ভগবান চরণে দিচ্ছেন মনে করে ভালো রেখে দিন, কারণ বারবার ওঠা সম্ভব না, এখানে রাখুন, পরে একেবারে দিয়ে দেব। হ্যাঁ, এখন আমরা এই যে জলটা আছে তামা পাত্রে, এরকম আগের মতন এরকম মুখ করবো, জলে স্পর্শ করব ওই আগের মতো। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই বামাতে স্পর্শ থাকবে, এটা ও হ্যাঁ ঠিক আছে, এটা বামাতে স্পর্শ থাকবে। আচ্ছা। ওম সুপ্রক্ষিত অস্তু বিষ্ণু প্রীণাতু, সিধা দিন, জলে সিধা দিন। হ্যাঁ, নখ স্পর্শ হবে না, যেমনি ধরেছেন এমনি সিধা দিন। হ্যাঁ, আবার ধরুন। এতৎ সম্প্রদানায় ওম সাত্তত ব্রাহ্মণায় নমঃ। আবার ধরুন জলে। ওম বিষ্ণুরুম তৎ সদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে বাস করে শুক্লপক্ষ অমাবস্যা তিথি শিব গোত্র নিত্যধাম প্রাপ্তি সরস্বতী দেবীদাসী নিত্য শ্রীকৃষ্ণ সেবা আনন্দ প্রাপ্তি কাম ইমং স বস্ত্র ভূমি মূল্য দান কর্মণ সাঙ্গ তাত্থং দক্ষিণামিদং কাঞ্চন মূল্যং যথা নাম অচ্যুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদানি। ছেড়ে দিন, হাত জোর করুন। ওম রত্ন সুস্থং হি ভূতানাং ধরুণী পুষণী স্থিরা মাতাসি সর্ব লোকানাং ক্ষমস্য তাং প্রসিদ্ধ মে। বসুমতীর কাছে ক্ষমা চেয়ে নেন এবং মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন। হয়েছে না, শেষ না তো? এখন দক্ষিণা নেন হাতে, বামাতে দক্ষিণা, ডাইনাতে পুষ্প। নিয়েছেন স্পর্শ, এইভাবে স্পর্শ, এইভাবে টাকাটা হাতে রাখেন। হ্যাঁ, ওম এতে গন্ধ পুষ্পে দক্ষিণা কাঞ্চন মূল্যায় নমঃ। টাকাটা উপর দিন, ফুলটা ভাইটা নিয়ে নেন, আপনার ভাইটা নিয়ে নেন, তাহলে হয় দিয়ে দিন। হ্যাঁ, এখন ফুল এবং তুলসী পত্র নেব আবার, রাখুন, আপনি হাতে রাখেন, ফুল তুলসী পাতা নেন। আদিপতে ওম ভগবতে শ্রী বিষ্ণুবে নমঃ। ভগবানকে দেখান, ভগবান চরণে দিচ্ছেন মনে করে রেখে দিন। হ্যাঁ, দিন। হ্যাঁ, এরপরে আবার জলে স্পর্শ আগের মতন। ওম এতৎ সম্প্রদানায় ওম সাত্তত ব্রাহ্মণায় নমঃ। জলে সিধা দিন, আবার জলে স্পর্শ করুন। ওম বিষ্ণুরুম তৎ সদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে বাস করে শুক্লপক্ষ অমাবস্যা তিথি শিব গোত্র নিত্যধাম গতায়া সরস্বতী দেবীদাসী নিত্য শ্রীকৃষ্ণ সেবা আনন্দ প্রাপ্তি কাম ইমং
স বস্ত্র ভূমি মূল্য দান কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চন মূল্যং যথা নাম অর্চুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদানি। জলে ছেড়ে দিন হরি বল, ছেড়ে দিন। খাইতে বসি তো আগে বাচ্চা দিয়ে যায় চন্দনের লগে কি লাগবো অং আসনং সর্ব লুকানাং পরমং সুখ সাধনম তাম্রম রূপম কাঞ্চনঞ্চ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তরম শুভম ওম এতস্মে আসনায় নমঃ। ফুল তুলসী নেন। ওটা ধরা থাকবো আমার। আচ্ছা। এতৎ আদিপতে ওং ভগবতে শ্রী কৃষ্ণায় নমঃ। ভগবানকে দিন। জলে স্পর্শ অং সুপ্রক্ষিত অস্তু বিষ্ণু প্রীণাতু দিন। আবার জলে এতৎ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ। আবার ধরুন অং বিষ্ণুরুম তৎ সদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ অমাবস্যা তিথি শিব গোত্র নিত্যধাম গতায়া সরস্বতী দেবীদাসী নিত্য শ্রীকৃষ্ণ সেবা আনন্দ লাভ কাম ইমং আসন দান কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চন মূল্যং যথা নাম অর্চুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদানি। জলে ছিটা দিন। দক্ষিণে নেন। বুঝতে সমস্যা হচ্ছে না তো? বামাতে ডাইনাতে পুষ্প নিন। হ্যাঁ এরই পুষ্প তুলসী পাতা তো লাগতো না। পুষ্প শুধু পুষ্প। আচ্ছা হ্যাঁ অং এতে গন্ধ পুষ্পে দক্ষিণা কাঞ্চন মূল্যায় নমঃ। টাকাটা উপরে দিন। বাইরের কাছে দাদার কাছে দিয়ে দিন। এই ঠিক আছে। আর ফুল এবং তুলসী পাতা নেব। অং এতৎ আদিপতে অং ভগবতে শ্রী কৃষ্ণায় নমঃ। ভগবানকে দিন। জল স্পর্শ এতৎ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ। আবার ধরুন অং বিষ্ণুরুম তৎ সদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ অমাবস্যা তিথি শিব গোত্র নিত্যধাম গতায়া সরস্বতী দেবীদাসী নিত্য শ্রীকৃষ্ণ সেবা আনন্দ লাভ কামনায় কৃত তৎ আসন দান কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং কাঞ্চন মূল্যং যথা নাম অর্চুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদানি। ছেড়ে দিন। বামাতে স্পর্শ করুন। ডানাতে পুষ্প নিন। নিয়েছেন। ওম আপো নারায়ণ দেব সর্ব অপসু প্রতিষ্ঠিতম অপাং মধ্যে স্থিতা দেবা শিব রূপ ভবন্তন অং এতস্মে সাদর জলাই নমঃ। জলের মধ্যে দিয়ে দিন।
এবার তুলসী পাতা ফুল নেন। এতৎ এতৎ আদিপতে আদিপতে ওং ওম ভগবতে ভগবতে শ্রী শ্রী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। ভগবানকে দিন, জলে স্পর্শ করুন। অং অং সুপ্রক্ষিত সুপ্রক্ষিত অস্তু অস্তু বিষ্ণু বিষ্ণু প্রীণাতু। ঋণাথু আবার জলে স্পর্শ। এতৎ এতৎ সম্প্রদানায় সম্প্রদানায় অং ওং সাত্তত সাত্তত ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। ভূমিতে জলটা দিন। আবার ধরুন। ওং ওম বিষ্ণুর্ম বিষ্ণুর্ম তৎ তৎ সদ্যদ্য তদ্দ জ্যৈষ্ঠ মাসে মাসে শুক্লপক্ষ শুক্লপক্ষ অমাবস্যা অমাবস্যা তিথি তিথি শিব শিব গোত্র গোত্র নিত্যধাম নিত্যধাম গতায়া গতায়া সরস্বতী সরস্বতী দেবীদাসী দেবীদাসী নিত্য নিত্য ভগবত ভগবত সেবা সেবা লাভ লাভ কাম কাম ইমং ইমং সাধারণ সাধারণ জলদান জলদান কর্মণ কর্মণ সাঙ্গতার্থং সাঙ্গতার্থং দক্ষিণামিদং দক্ষিণামিদং কাঞ্চন কাঞ্চন মূল্যং মূল্যং যথা যথা নাম নাম অর্চুত অর্চুত গোত্রায় গোত্রায় সাত্তত সাত্তত ব্রাহ্মণায় ব্রাহ্মণায় অহং অহং দদানি। দদানি। ছিঁড়ে দিন, জলে ছিঁড়ে দিন। দক্ষিণে নেন, বামাতে দক্ষিণা, ডাইনাতে পুষ্প। কোন তরথাম ওইটা স্পর্শ, ডানাতে পুষ্প, ডানাতে পুষ্প। হ্যাঁ, হ্যাঁ। অং ওম এতস্মে এতস্মে দক্ষিণা দক্ষিণা কাঞ্চন কাঞ্চন মূল্যায়ন। মূল্যায় নমঃ। ফুল তুলসী পত্র। এতৎ এতৎ আদিপতে আদিপতে ওং ওম ভগবতে ভগবতে শ্রী শ্রী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। জলে স্পর্শ। এতৎ এতৎ সম্প্রদানায় সম্প্রদানায় অং অং সাত্তত সাত্তত ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। আবার ধরুন। অং ওম বিষ্ণুর্ম বিষ্ণুর্ম তৎ তৎ সদ্যদ্য সদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ শুক্লপক্ষ অমাবস্যা অমাবস্যা তিথি তিথি শিব শিব গোত্র গোত্র নিত্যধাম নিত্যধাম গতায়া গতায়া সরস্বতী সরস্বতী দেবীদাসী দেবীদাসী নিত্য নিত্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সেবা সেবা আনন্দ আনন্দ লাভ লাভ কাম কাম ইমং ইমং সাদার সাদর জলং জলং দান দান কর্মণ কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণামিদং দক্ষিণামিদং কাঞ্চন কাঞ্চন মূল্যং মূল্য যথা যথা নাম নাম অর্চুত অর্চুত গোত্রায় গোত্রায় সাত্তত সাত্তত ব্রাহ্মণায় ব্রাহ্মণায় অহং অহং দদানি। দদানি। হরি বল। তো আমরা এই যে মন্ত্র বলতেছি, প্রতিটা মন্ত্রে কি বলতেছে? ভগবানের কাছে প্রার্থনা করছি, আকুতি জানাচ্ছি। আমরা পুত্র হয়ে ভগবানের কাছে কি করছি? প্রার্থনা জানাচ্ছি। কি জানাচ্ছি? অং বিষ্ণুরুম তৎসদ্যদ্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ অমাবস্যা তিথি শিবগুত্র সরস্বতী দেবীদাসী। হ্যাঁ, এই মায়ের কার্যের জন্য কি করছি? এই আমার এই দ্রব্যগুলি, যেমন আপনি ভূমি দান, মূল্য দান করলেন, আসন দিলেন, তাই না, জল দান করলেন, এইগুলি ভগবান ওং সুপ্রকৃত অস্তু বিষ্ণু প্রীণাতু। এই ভগবান এই দ্রব্য তুমি গ্রহণ করে তুমি প্রীত হও। এত সম্প্রদানে ওং সাত্তত ব্রাহ্মণায় নমঃ। ভগবানকে দেওয়ার পর তৎ প্রসাদী জিনিসটা আবার ব্রাহ্মণকে ও দেবতাদেরকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো কি বলছেন? নিত্য শ্রীকৃষ্ণ সেবা আনন্দ প্রাপ্তি কামনায়। হে ভগবান, তুমি এটা গ্রহণ করে আমার মাকে নিত্য ভগবত সেবা, হ্যাঁ, আনন্দ প্রাপ্তি করাও। নিত্য শ্রীকৃষ্ণ সেবা আনন্দ লাভ কামনায়। নিত্য শ্রীকৃষ্ণ সেবা যেন আনন্দ লাভ করতে পারে, এইভাবে আমরা ভগবানের কাছে করতে প্রার্থনা করছি। আর এই জলটা আমরা স্পর্শ করছি কেন? তো বলছে ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসী ছিল, তখন দশরথ মহারাজ দেহ রেখেছিল। এই দশরথ মহারাজ যখন দেহ রাখে রামচন্দ্র গয়াতে তখন অবস্থান করছিল বনে, তখন দশরথ মহারাজ এবং পূর্বপুরুষরা ওইখানে গিয়ে রামচন্দ্রকে বলেছিল, হে রাম, আমি তোমার পিতা, আমি এই জগৎ থেকে বিদায় নিয়েছি, তো আমার এই কার্য তুমি সম্পাদন করো। তো রামচন্দ্র সেখানে কি পাবে? ফল মূলাদি, তাই না?
এই ফলমূলা দিয়ে গ্রহণ করতে রাম এবং লক্ষ্মণ চলে গেল আশ্রম থেকে। তখন দশরথ মহারাজ এবং পূর্বপুরুষ আবার এসে বলছে, সীতা, আমার এই কার্যের তিথি লগ্ন সময় চলে যাচ্ছে, তাই রামচন্দ্র আসার আগে তুমি এই কার্য সম্পাদন করো। তো সীতা দেবী কি করেছিল? ফাল্গুন নদীতে জল নিয়েছিল, বটবৃক্ষ থেকে পত্র, পুষ্প, তুলসী পত্র, জল এরকম নিয়ে গাভীতে দুগ্ধ নিয়ে ওই কার্য সম্পাদন করেছিল। রামচন্দ্র ফিরে আসার পর সীতা দেবী সমস্ত বিস্তারিত বলছে যে আপনার পিতা আমার শ্বশুর মহাশয় এসে এরকম বলেছিল, তা আমি কার্য করেছিল। তো রামচন্দ্র বিশ্বাস করছে না, তো প্রমাণ চাই। তো ফাল্গুন নদী কি প্রশ্ন করেছিল? ফাল্গুন নদী কি করেছিল? যদি আমি রামচন্দ্রকে আমি যদি বলি করেছে, তো রামচন্দ্র যদি রুষ্ট হয়ে আমাকে অভিশাপ দেয়, সেই জন্য কি করেছিল? ফাল্গুন নদী অস্বীকার করেছিল, দুব্বা তুলসী পাতা অস্বীকার করেছিল, বটবৃক্ষ শিকার গিয়েছে, গাভীর শিকার গিয়ে যাওয়ার কারণে গাভীকে আশীর্বাদ প্রদান করেছিল যে তোমার দুগ্ধ সর্বসর্বদা ভগবত সেবা লাগবে, তোমার বাছুর হওয়া মাত্র নৃত্য করবে। হ্যাঁ, গাভীর বাছুর হওয়া মাত্র দৌড়ে না অবশ্যই। তারপর কি হয়েছিল? ওই বটবৃক্ষে আজও আছে, ত্রেতা যুগে বটবৃক্ষে আজও আছে, তার নাম কি হচ্ছে? অক্ষয় বট। তার নাম কি হয়েছিল? অক্ষয় বট। তোমার কখনো ক্ষয় হবে না। তাই যারা গয়াতে কার্য করে সর্বপ্রথম বিষ্ণু পাদ পদ্মে সেবা পূজা দেয়, তার ফাল্গুন নদীতে যে একটা দেয়, তারপর ওই অক্ষয় বটে গিয়ে পিণ্ড এবং পুষ্প দিয়ে পূজা করে, তাই না? তো এই যে আপনারা কার্য করেন, এই তো তার সাক্ষী। আপনাদের এইভাবে ধরে আমরা কার্য কথা মন্ত্র বলতেছি, সাক্ষী আপনার মায়ের কার্য আপনি করতেছেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আমরা এখন এটা স্পর্শ করব আর ডানাতে পুষ্প নেব। অং দেবতনা মৃচ্ছিনাং চ মাতৃনাং যৎ পিদান বাক পাবনং পরমং লোকে বসনং তে প্রতি গৃহ্যন্তাম অং এতস্মে বস্রায় নমঃ। ফুল তুলসী নেন। এতৎ আদিপতে অং ভগবতে শ্রী বিষ্ণুবে নমঃ। ভগবানকে দিন। জলে স্পর্শ করুন, জলে অং সুপ্রক্ষিত অস্তু বিষ্ণু প্রীণাতু। আবার জলে স্পর্শ। এতৎ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ। আবার ধরুন অং বিষ্ণু ঋত্যাদি শিব গোত্র নিত্যধাম প্রাপ্তি সরস্বতী দেবীদাসী শ্রী বৈকুণ্ঠ লোক গমন পূর্বক ভগবত পাদপদ্ম সেবা অনুচরত্তন অবচ্ছিন্ন সুখ বাস কাম ইমং সাধারণ বস্ত্র দান শ্রী বিষ্ণু দৈবতম যথা নাম অর্চুত গোত্রায় সাত্তত ব্রাহ্মণায় অহং দদানি। দক্ষিণে নেন, দক্ষিণে নিন। ডান হাতে পুষ্প নেন। এতৎ আদিপতে ওম ভগবতে শ্রী বিষ্ণুবে নমঃ। ভগবানকে দিন, ভগবানকে। আবার পুষ্প নিন। তুলসী পাতা লাগবে না, তুলসী পাতা। ওম এতে গন্ধপুষ্পে দক্ষিণা কাঞ্চন মূল্যায় নমঃ। ফুল জলে স্পর্শ করুন। এতৎ সম্প্রদানায় অং সাত্তত ব্রাহ্মণায় নমঃ। আবার ধরুন অং বিষ্ণু ইত্যাদি শিব গোত্র নিত্যধাম গতায়া সরস্বতী দেবীদাসী
শ্রী শ্রী বৈকুণ্ঠ বৈকুণ্ঠ লুক লুক গমন গমন পূর্বক পূর্বক ভগবত ভগবত পাদপদ্ম পাদপদ্ম সেবা সেবা অনুচরত্বে অনুচরত্বে অবচ্ছিন্ন অবচ্ছিন্ন সুখ সুখ বাস বাস কামনায় কামনায় কৃত কৃত তৎ তৎ স স বস্ত্র বস্ত্র দান দান কর্মণ কর্মণ সাঙ্গতার্থম সাঙ্গতার্থম দক্ষিণামিদম দক্ষিণামিদম কাঞ্চন কাঞ্চন মূল্যম মূল্যম যথা যথা নাম নাম অর্চুত অর্চুত গোত্রায় গোত্রায় সাত্তত সাত্তত ব্রাহ্মণায় ব্রাহ্মণায় অহং অহং দদানি দদানি ছেড়ে দিন একটু গরম সমস্যা কষ্ট করতে হয়েছে এই পাখাটা একটু পিছিয়ে দিলে আপনাদের গায়ে এত লাগতো বেশ সামনে যাওয়াতে পাখাটা বাতাসটা ওই দিয়ে চলে যাচ্ছে বাতাসটা এই দিয়ে দিলে তো গায়ে লাগবে এখন বাতাস কিন্তু ওই দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বিষয়টা সেরকম হ্যাঁ খুব কষ্ট হচ্ছে হ্যাঁ, এখন লাগবে এখন লাগবে লাগবে যে এখন এদিকে না তো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা আবার এটা স্পষ্ট করি এবং পুষ্প নেই ওম সুপ্রকাশু সুপ্রকাশু মহা মহা দীপ দীপ সর্বত্র সর্বত্র স্থি স্থি মীরা মীরা আপহ আপহ স স বাহ্য বাহ্য আভ্যন্তরীণ আভ্যন্তরীণ জ্যোতি জ্যোতি দীপ দীপ আয়ং আয়ং প্রতি প্রতি গৃহ্যন্তাম এসতে এসতে দীপাই নম দীপায় নমঃ সদীপ তার কল দেয় দে কল ফুল তুলসী নেন কোথাও হচ্ছে না অং ওম এতৎ এতৎ আদিপতে আদিপতে অং ওম ভগবতে ভগবতে শ্রী শ্রী বিষ্ণুবে নমঃ বিষ্ণুবে নমঃ ভগবানকে দিন জলে স্পর্শ করুন অং অং সুপ্রক্ষিত সুপ্রক্ষিত বস্তু বস্তু বিষ্ণু বিষ্ণু পিনাতু পিনাত চার্জ মানে শেষ হয়ে আসছে জলে স্পর্শ এতৎ এতৎ সম্প্রদায় সম্প্রদানায় অং ওং সাত্তত সাত্তত ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ হ্যাঁ আবার জলে স্পর্শ অং অং বিষ্ণুর্ম বিষ্ণুর তৎ তৎ সদ্দদ্দ তদ্দ জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ শুক্লপক্ষ অমাবস্যা অমাবস্যা তিথি তিথি শিব শিব গোত্র গোত্র নিত্যধাম নিত্যধাম গতায়া গতায়া সরস্বতী সরস্বতী দেবীদাসী দেবীদাসী হ্যাঁ নিত্য নিত্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সেবা সেবা আনন্দ আনন্দ প্রাপ্তি প্রাপ্তি কাম কাম কৃত নিত তৎ তৎ দীপ দীপ দান দান কর্মণ কর্মণ সাঙ্গতার্থম সাঙ্গতার্থম দক্ষিণামিদম দক্ষিণামিদম কাঞ্চন কাঞ্চন মূল্যং মূল্যং যথা যথা নাম নাম অর্চুত অর্চুত গোত্রায় গোত্রায় সাত্তত সাত্তত ব্রাহ্মণায় ব্রাহ্মণায় অহং অহং দদানি দদানি দক্ষিণে নেন পুষ্প নেন অং ওম পুষ্প পুষ্প অং ওম এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে দক্ষিণা দক্ষিণা কাঞ্চন কাঞ্চন মূল্যায় নমঃ মূল্যায় নমঃ ফুল তুলসী নেন এখানে মালা আছে মালা গেতে ওনাদের দিতে পারে কাউকে দিয়ে গাতে এলেন না গাতালে এমনি দিয়ে দেন নিয়েছেন ওম ওম এতৎ এতৎ আদিপতে আদিপতে অং ওম ভগবতে ভগবতে শ্রী শ্রী বিষ্ণুবে নমঃ বিষ্ণুবে নমঃ। ভগবানকে দিন জলে স্পর্শ করুন এতৎ এতৎ সম্প্রদানায় সম্প্রদানায় অং অং সাত্তত সাত্তত ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ আবার ধরুন অং ওম বিষ্ণু বিষ্ণু ইত্যাদি ইত্যাদি শিব শিব গোত্র গোত্র নিত্যধাম নিত্যধাম গতায়া গতায়া সরস্বতী সরস্বতী দেবীদাসী দেবীদাসী নিত্য নিত্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে পাদপদ্মে দর্শন দর্শন কাম কাম ইমং ইমং দীপ দীপ দান দান কর্মণ কর্মণ সাঙ্গতার্থম সাঙ্গতার্থম দক্ষিণামিদম দক্ষিণা কাঞ্চন কাঞ্চন মূল্যং মূল্যং যথা যথা নাম নাম অর্চুত অর্চুত গোত্রায় গোত্রায় সাত্তত সাত্তত ব্রাহ্মণায় ব্রাহ্মণায় অহং অহং দদানি দদানি ছেড়ে দিন দেখেন আমরা প্রতিবার ভগবানের কাছে কি করতেছে প্রার্থনা করছি এই জন্য এখন বলছি কি যে নিত্য শ্রীকৃষ্ণ পাদপদ্ম দর্শন কামনায়
তার আগে কি বলছি, নিত্য শ্রীকৃষ্ণ সেবা অনুচরত্ব অবচ্ছিন্ন সুখ কামনায়, যেন আমার এই ভগবান আমার মা যেন আপনার সেবাতে কখনো বিচ্ছিন্ন না হয়। এই দেখেন কত সুন্দর শাস্ত্রের সিদ্ধান্তগুলি, আমরা ভগবানের কাছে প্রার্থনা। আমরা স্বর্গের কথা বলবো, তাই না, বারবার স্বর্গের কথা বলবো, তো স্বর্গে গিয়ে কি করবো? তো কবির ভাষা বলেছে না, হ্যাঁ, কোথায় স্বর্গ কে বা বহুদূর, কোথায় নরক কে বা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুর অসুর। সুর অসুর মানে সুর মানে সাধুরা, অসুর মানে, তো এই জন্য স্বর্গে গেলে কি হবে, ব্রহ্ম ভ্রমণলোকা পুনরাবর্তন অর্জুন মাম উপতে কুন্তে পুণ্য জন্মনে বিদ্যতে। এখান থেকে ব্রহ্মলোক গেলে আবার কি হতে, পুনরাবর্তন অর্জুন, বা এখানে আবার জন্ম নিতে হবে। মাম উপতে কুন্তে পুণ্য, মানে পুণ্য জন্ম আর হবে না যদি আমি ভগধাম যেতে পারি। তো সেই জন্য বারবার আমরা একবার স্বর্গের কথা বলছি। বসুক না, কাজ আছে, ভিতরে কাজ আছে, ভিতরে কাজ থাকলে যান। মাথায় সমস্যা হচ্ছে, আর সমস্যা হলে যান, নাহলে বসেন, কারণ বারবার ভগবানকে পুষ্প তুলসী দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনার ওইটাই কাজ। তো সেই জন্য আমরা স্বর্গের কথা বলছি না, কারণ স্বর্গ আমার মার জন্য স্বর্গের যদি পাঠাতে হয় এত কার্য করতে হইব না, এত হাজার হাজার টাকা খরচ করার দরকার নাই। কারণ স্বর্গে আমি পুণ্য লাভ করলে এমনি স্বর্গে যাব, আর আমি যদি পাপ করে নরকে এমনি যাব, তার জন্য আমার আর এত কিছু লাগাতে হবে না। ঢাকা যেতে কি ভিসা লাগবে? ঢাকা গেলে ভিসা লাগবে না, ভিসা লাগবে কখন, আমার দেশের বাইরে যখন যাব। তো স্বর্গ তো আমার কিছু ভূবয় জনতপ, এই কিছুক্ষণ দূর, তো এখানের জন্য আমি এত কিছু আয়োজন করতে হবে না। পুণ্যকর্ম করেছি, স্বর্গে যাব, পুণ্যকর্ম শেষ, আবার চলে আসতে হবে। বিদেশে গিয়েছি, ভিসার মেয়াদ শেষ, বা ঢাকা গিয়েছি, গাড়িতে উঠেছি, টিকিট কতটুকু সময়, আসার সময় আসতে পারবো, বিষয় সেরকম। সেটা স্বর্গের দরকার। আমরা